রাজনৈতিক দলগুলোতে নির্বাচনী ব্যস্ততা বেড়েছে। গণভোট সংস্কার, আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ের ক্ষোভ বিক্ষোভ ছাপিয়ে জোরেশোর চলছে ভোটের প্রস্তুতি। জামায়াত গত বছর 5 আগস্টের পরপরই কার্যক্রম শুরু করা নির্বাচনী আয়োজনের প্রায় সব কাজই গুছিয়ে এনেছে। বিএনপির নেতাকর্মীরা গণসংযোগ শুরু করলেও এখনও শেষ হয়নি প্রার্থী বাছাই। পোলিং এজেন্ট নির্ধারণ ও প্রশিক্ষণ কাজ শুরু করতে পারেনি। অন্যদিকে এনসিপির ব্যস্ত সময় যাচ্ছে সম্ভাব্য প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণে। সর্বাত্মক নির্বাচনী প্রচারে নেমেছে জামায়াত ইসলামী। গত ফেব্রুয়ারি থেকে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা শুরু করে প্রচারে নামে দলটি। জুলাইয়ের মধ্যে 298 আসনের সম্ভাব্য প্রার্থীর নাম জানানো হয়। ইতোমধ্যে আসন ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি করেছে তারা। 43,000 ভোট কেন্দ্রে প্রায় 40,000-এর জন্য কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে। এখন চলছে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ। নির্বাচনী প্রস্তুতির এসব তথ্য জানিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম গণমাধ্যমকে জানান, পোলিং এজেন্টদের দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ শুরু হবে শিগগির। অনলাইনে নয়, ঘরে ঘরে ভোটারের কাছে পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়ার উপর জোর দিচ্ছে জামায়াত। তিনি বলেন, আমরা বলছি, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির শাসন মানুষ দেখেছে, জামায়াতকে একবার দেখুন। ভোটাররা এই প্রচারে ইতিবাচক সাড়া দিচ্ছে। 25 বছর বিএনপির নেতৃত্বাধীন জোটে থেকে রাজনীতি করা জামায়াতের আচরণ বার্তা এখন ভিন্ন। জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নির্বাচন থেকে ছিটকে যাওয়ায় জামায়াত প্রথমবার সরকার গঠনের কথাও প্রকাশ্যে বলছে। তবে দলটি অতীতে কখনোই 12% ভোট এবং 18টির বেশি আসন পায়নি। জামায়াতের একাধিক জ্যেষ্ঠ নেতা গণমাধ্যমকে বলেন, প্রচারের কৌশল চূড়ান্ত করেছেন তারা। বিতর্ক তৈরি হওয়ায় গাড়ি বহর নিয়ে মহড়া, বড় শোভাযাত্রা আর করা হবে না। নিষিদ্ধ করা হয়েছে মোটরসাইকেলের মহড়াও। জুলাই সনদের আইনি ভিত্তির জন্য যুগপৎ কর্মসূচি পালন করা অপর 7টি দলের সঙ্গে আসন সমঝোতা করবে জামায়াত ইসলামী। এতে আরও কয়েকটি দল যোগ দিতে পারে। জামায়াত নেতারা জানান, সমঝোতা হলে শখানেক আসন ছেড়ে দিতে হবে। সেসব আসন তারা নিশ্চিতভাবে ছেড়ে দেবে। সেগুলোতেও সর্বাত্মক প্রচার চালাচ্ছেন জামায়াত প্রার্থীরা। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, দলের প্রচার কৌশল নির্ধারণ করা হয়েছে। 18 থেকে 30 বছর বয়সী 3.5 কোটি তরুণ এবং নারী ভোটারদের গুরুত্ব দিয়ে। পুরুষ ভোটাররা সাধারণত জাতীয় রাজনীতির ইস্যুগুলোকে বিবেচনায় নিয়ে ভোট দেন। নারীরা সরকারের জনকল্যাণমূলক কর্মসূচিকে গুরুত্ব দেন। তরুণরা প্রথা বিরোধী এবং পরিবর্তনকে সমর্থন করেন। দলের নেতারা জানান, ছাত্র সংসদগুলোর কয়েকজন ভিপি, জিএসকেও সংসদ নির্বাচনে প্রার্থী করা হতে পারে। ডাকসুর ভিপি সাদিক কায়েমকে ঢাকা 8 আসনে প্রার্থী করার বিষয়টি সক্রিয় বিবেচনায় আছে। চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2 ভিপিকেও বিবেচনা করা হচ্ছে। তবে সাদিক কায়েমকে প্রার্থী করার বিষয়টি প্রায় চূড়ান্ত। নারী ভোটারদের পক্ষে টানতে জামায়াতের মহিলা শাখা ঘরে ঘরে প্রচার চালাচ্ছে। প্রত্যেক ওয়ার্ডে তারা নারী সমাবেশ করছেন। জামায়াতের প্রার্থী তালিকায় নারী থাকে না। দলটির একাধিক জ্যেষ্ঠ নেতা গণমাধ্যমকে জানিয়েছেন, এবার 2-1 নারী প্রার্থী দেওয়ার বিবেচনা করছেন তারা। ঢাকা 18 আসনে বুয়েট ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী মার্দিয়া মমতাজকে প্রার্থী করা হতে পারে। আওয়ামী লীগের সাধারণ পর্যায়ের সমর্থকের ভোট টানতে চেষ্টা করছে জামায়াত ইসলামী। অন্যদিকে হিন্দু ভোটারদের টানতেও কাজ করছে দলটি। দেশের মোট ভোটারের 8% হিন্দু সম্প্রদায়ের। জামায়াত সাধারণত হিন্দুদের ভোট পায় না। ছাত্র সংসদ নির্বাচনগুলোতে শিবির একচেটিয়া জয় পেলেও ধর্মীয় সংখ্যালঘু শিক্ষার্থীদের ভোটের 1% পায়নি। কিন্তু এবার জাতীয় নির্বাচনে তারা হিন্দু ভোট পাওয়ার আশা করছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকায় সনাতন সমাবেশ করেছে জামায়াত। এমনকি খুলনা 1 আসন সহ সংখ্যালঘু অধ্যুষিত একাধিক আসনে সংখ্যালঘু সম্প্রদায় থেকে প্রার্থী দেওয়ার কথাও ভাবছে তারা।